তো চলেন আজকে শুরু করা যাক। জার্নাল আজকে শিখবো। জার্নাল আসলে কিভাবে তৈরি করতে হয়, জার্নাল থেকে কিভাবে লেজার তৈরি করতে হয় এবং আপনার ট্রায়াল ব্যালেন্স কিভাবে তৈরি করতে হয়। সো এই জিনিসগুলো আজকে শিখবো। তো আজকে আমরা আমার একটা ভার্সিটির একটা কোশ্চেন, কুইজের কোশ্চেন, সেখান থেকে একটা কোশ্চেন, জাস্ট শর্ট একটা কোশ্চেন, এটা দিয়ে আমরা শিখবো। আসলে এটা আমরা ফার্স্টে আমরা এটা দিয়ে আমরা ট্যাবুলার সামারি করেছিলাম আমরা 1 নম্বর চ্যাপ্টারে। সো ওটা যদি আপনি ভালো করে বুঝে থাকেন তাহলে আপনাকে এটা সহজে আপনি এটা বুঝতে পারবেন। সো আপনাকে অবশ্যই আগে 1 নম্বর চ্যাপ্টারটা ভালো করে বুঝতে হবে, দুই একটা এক্সাম্পল করতে হবে, দেন হচ্ছে আপনাকে এই 2 নম্বর চ্যাপ্টারে আসতে হবে। সো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, খুবই সিম্পল। বলা আছে যে মিস্টার জুনায়েদ তিনি কি করছেন, তার একটা বিজনেস মনে করেন শুরু করছেন, তার কিছু ট্রানজেকশন একটা মাসের দেয়া আছে এখানে। সো সেই অনুযায়ী আমাকে একটা জার্নাল বের করতে হবে। জার্নালটা আমরা যখন করব, কিভাবে করব জার্নালটা আমরা করতে গেলে অবশ্যই আমরা ফার্স্টে একটা টেবিল আঁকায় ফেলবো এবং টেবিলের মধ্যে আমরা যখন কি করব, ফার্স্ট হচ্ছে আমরা এই, যে আমার হচ্ছে বিজনেস হোল্ডার কিংবা হচ্ছে আপনার কোনো যদি কোম্পানি থেকে কোম্পানির নাম এখানে লিখবো এবং এখানে জার্নাল লিখবো। ওকে, দেন হচ্ছে কয় তারিখে শুরু করছে, এপ্রিলের 30 তারিখে 2023 সালের। এবং সে কি করছে সেইগুলো হচ্ছে এখানে আমরা ক্রমান্বয়ে লিখতে থাকবো। Then শুরু করা যাক। ফার্স্টে হচ্ছে আমাদের কি বলা আছে, এপ্রিলের 1 তারিখে সে ইনভেস্ট করছে কত, 25,000 টাকা এবং ইকুইপমেন্ট ইনভেস্ট করছে কত, 8,000 টাকা। সো আমরা এটা কেন এই 1 নম্বর চ্যাপ্টারের টেবুলার সামারিটা এখানে রেখেছি, আমি আপনাকে আবার বলছি একটু সমন্বয় করার জন্য। বাট আপনারা এটা কখনোই করবেন না, এটা করার কোনো দরকার নাই। আপনাকে যদি বলা থাকে যে শুধুমাত্র জার্নাল এবং লেজার বের করতে বা ট্রায়াল ব্যালেন্স বের করতে, আপনি কখনোই এটা করে আসার দরকার নাই। আপনি শুধুমাত্র আপনি এটা আঁকাবেন এবং আঁকানোর পরে আপনি এখান থেকে যে জিনিসগুলা আপনি সুন্দর করে বসাবেন স্টেপ বাই স্টেপ এবং আপনি ক্যালকুলেশন করবেন, শেষ। সো এটা আমি আপনাকে দেখায় দেওয়ার জন্য, মিলায় দেওয়ার জন্য করতেছি। এবং এটা আপনি কত ভালো করে করছেন তার উপর এটা ডিপেন্ড করে, কারণ এখানে প্রত্যেকটা জিনিস আছে। এটা একটা ডেবিট ছিল, ঠিক আছে, এটা ক্রেডিট ছিল। এটা আপনার ভালো করে মাথায় রাখতে হবে যে এখান থেকে এতটুকু ক্রেডিট, এখান থেকে এতটুকু ডেবিট, এটা আপনার মাথায় রাখতে হবে। সো ওটার মাথা যদি আপনার থাকে তাহলে এটা আপনার কোনো সমস্যা হবে না, আপনি সহজেই করতে পারবেন। সো আসেন আমরা শুরু করি। আমাদের ফার্স্টে এখানে কি আছে, ওইটা যেটা আমরা পড়ছি একটু আগে, যে ইনভেস্টেড 25,000 টাকা এবং ইকুইপমেন্ট করছে কত, 8,000 টাকার। সো এটা আমি এখানে ক্যাশে লিখছি কত, 25,000 টাকার আপনার কি করছে, ইকুইপমেন্ট ইনভেস্টমেন্ট ক্যাশ এবং ইকুইপমেন্ট কত করছে, 8,000 টাকা, শেষ। এবার হচ্ছে ওই যে জিনিসটা উনি করছে ওটা কোথায় যাবে, ওনার্স ক্যাপিটালে যাবে না? কি জন্য যাবে দেখেন, আমরা এখানে যখন লিখছিলাম ওনার্স ক্যাপিটালে লিখছিলাম পুরাটা, দেখছেন এই যে ওনার্স ক্যাপিটালে লিখছিলাম এবং এখানে ক্যাশ এবং ইকুইপমেন্ট। সো এই জিনিসগুলো মাথায় আসতে হবে যে আসলে ডেবিট পোর্শনটুকু কতটুকু এবং ক্রেডিট পোর্শনে কতটুকু। সো এখানে ডেবিট পোর্শন, ক্রেডিট পোর্শন। সো ডেবিট পোর্শনে এই ক্যাশ আর ইকুইপমেন্ট থাকে আমরা জানি, তো ওইটা আমরা লিখছি এবং ওইটা যোগ করে আমি এই ওনার্স ক্যাপিটালে এই ক্রেডিট পোর্শনে লিখে ফেলছি, শেষ। এবং এখানে নিচে একটা নোট দিয়ে দিবেন, এটা অবশ্যই দিতে হবে, তাহলে মার্ক কাটা যেতে পারে। ক্যাশ অ্যান্ড ইকুইপমেন্ট ইনভেস্টেড, এতটুকু লিখলেই হবে, জাস্ট একটা শর্ট নোট আপনি এখানে দিবেন কি করছেন এখানে, ওটা দিবেন, কারণ এখানে এক্সপ্লেনেশন বলা আছে এই জন্য। যাক, পরেরটা ট্রানজাকশনে যাই। সে কি করছে, পারচেজ অফিস সাপ্লাইজ অন অ্যাকাউন্ট লাভেলো কোম্পানি 500 টাকা, শেষ। সে কি করছে, একটা অফিসের কিছু সাপ্লাইজটাকে অবশ্যই ডেবিটে যাবে, আপনার মাথায় আসতেছে। অন অ্যাকাউন্ট বলছে, আমি অন অ্যাকাউন্ট মানে কি বলছিলাম মনে আছে, অন অ্যাকাউন্ট মানে হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, 1 নম্বর ভিডিওতে নিয়ে অনেক ডিসকাস করছিলাম। সো অ্যাকাউন্টস পেয়েবল আপনার আছে, তো সেখানে সাপ্লাইজটা কি, আপনি ডেবিটে সাপ্লাইজ কত, 500 টাকা, আর অ্যাকাউন্টস পেয়েবলে কত যাবে আপনার, 500 টাকা। সাপ্লাইজ পারচেস অন অ্যাকাউন্ট, নোট দিয়ে দিয়েছেন, শেষ। আসেন 2 নম্বরে, আসেন 2 নম্বরে কি আছে, এপ্রিলের 10 তারিখে সার্ভিস পারফর্ম, 30,000 টাকা সার্ভিস পারফর্ম, মানে যখনই সার্ভিস পারফর্ম আসবে তখন আপনি বুঝবেন যে এখানে সার্ভিস রেভিনিউ জেনারেট হবে। সো 30,000 টাকা সার্ভিস পারফর্ম আর 22,000 টাকা কি রিসিভ বিল, ক্যাশ বিল নিছে রিসিভ, হ্যাঁ। তো আপনি এখানে বুঝতেছেন যে আপনার এখানে সার্ভিস পারফরম্যান্স, সার্ভিস রেভিনিউ 30,000 টাকা আপনি লিখে ফেলবেন, 30,000 টাকা। এবং এটা সার্ভিস রেভিনিউ আমরা কোথায় দেখেছিলাম, সার্ভিস রেভিনিউ আমরা এই যে রেভিনিউ পোর্শনে 30,000, তার মানে কি এটা ক্রেডিট পোর্শনে ছিল। সো এখানে আপনি ক্রেডিটে লিখে ফেললেন কত, সার্ভিস রেভিনিউ 30,000 টাকা, শেষ। এখন আপনার কথা হচ্ছে যে আর ডেবিটটাকে কিভাবে সমন্বয় করুন, এখানে তো 22,000 আছে। তো আপনার এত টাকা আপনার রিসিভ ইন ক্যাশ, ক্যাশে আপনি 22,000 টাকা রিসিভ করছেন, তার মানে 22,000 টাকা ক্যাশে দিলেন। আর অ্যাকাউন্টস রিসিভেবলে কত থাকবে, 8,000 টাকা। ওকে, দেন ওটা কিন্তু আপনার দুটো মাইনাস করলে 8,000 টাকা আসবে। সো এটাই আর কি। দেন আসেন এপ্রিলের 12 তারিখে কি হয়েছে, উইথড্র 8,000 ক্যাশ ফর পার্সোনাল ইউজ। আপনি উইথড্র কোথায় আসছিল, উইথড্র দেখেন, উইথড্র আমাদের কোথায় আসছিল, উইথড্র আসছিল ওনার্স ড্রয়িং এ। তো ওনার্স ড্রয়িং এটা আপনি মাথার মধ্যে চিন্তা করবেন যে ওনার্স ড্রয়িং আপনার তো সবসময় এরকম সেম থাকবে না, বাট আপনি এটা বারবার এই টাইপের
কোশ্চেন গুলা বারবার প্র্যাকটিস করলে যে আপনার ট্যাবুলার সামারির, সো এগুলো আপনি ধরতে পারবেন দেখবেন একটা টাইমে। সো এটা বেশি বেটার। ওই যে সূত্র মনে রাখতে গেলে আপনার জন্য কষ্টকর হয়ে যাবে, ঠিক আছে? তো আপনি হচ্ছে কি করলেন, উইথড্র 8,000 টাকা। ওকে, 8,000 টাকা এখানে ক্যাশ আপনি দিলেন কত, এই যে ওনার্স ড্রয়িং এ 8,000, এটা অবশ্যই ক্রেডিট পোর্শনে আসবে, এখানে আমি ভুলে ডেবিটে লিখে ফেলছি, এটা কাটা যাবে। এখানে আপনার কত, 8,000, সরি 800, 8,000 না তো, 800 না, হ্যাঁ এখানে 800। ওকে, উইথড্র 800। ওকে, তাহলে এখানেও কত আসবে আপনার, 800, ক্যাশে কত, 800। ওকে, কেননা ক্যাশ হচ্ছে কি ডেবিট, এই জন্য ডেবিট পোর্শনে, ওনার্স ড্রয়িং কি ক্রেডিট, এই জন্য ক্রেডিট পোর্শনে। ওকে, এটা যেন ভুল না হয়, এরকম ভুল হতে পারে, সো এগুলো একটু দেখে নেবেন। এবং ক্যাশ উইথড্র এই যে নোট লিখে দিলেন, এখানে যে এটা দেওয়া থাকবে অনুযায়ী নোট লিখে নেবেন। এপ্রিলের 20 তারিখে কি হয়েছে দেখেন, ফার্নিচার ক্রয় করছে কত টাকার, এই যে এপ্রিলের 20 তারিখে উনি ফার্নিচার ক্রয় করছে 12,000 টাকা। ওকে, এবং আম, কি করছে, সে হচ্ছে রিসিভ এ বিল টাকা 8,000, মানে সে 12,000 টাকার ফার্নিচার ক্রয় করে সেটা বিল পাইছে মনে করেন 8,000 টাকার। ঠিক আছে, 8,000 টাকার বিল পাইলে মানে কি তার এখনো 4,000 টাকা পরিশোধ করতে হবে, তাই না? তো সেটাই আর কি। তো আমি এখানে লিখে ফেললাম ফার্নিচার ক্রয় করলো কত, 12,000 টাকার ফার্নিচার। তো ফার্নিচারটা কই থেকে, ডেবিট পোর্শনে থাকে, আমরা সবসময় দেখছি, তো ডেবিট পোর্শনে 12,000 লিখছি। এবার আপনার এখানে কি বলা আছে, এখানে দেখেন আপনার এখানে বলা আছে যে আপনার যখন একটা ফার্নিচার ক্রয় করবে তখন তার বিল, সে আসলে রিসিভের বিল কত, 8,000 টাকা। তাহলে যখন একটা বিল সে রিসিভ করতেছে, তার মানে কি, তা সেটা কি মানে, সেই তার এটা পে করতে হবে ভবিষ্যতে, তাহলে কি অ্যাকাউন্টস পে বলে যাবে না? এই দেখেন অ্যাকাউন্টস পেয়েবল আছে একটা, অন অ্যাকাউন্ট, মানে কি এটা তো অন অ্যাকাউন্টের মতোই, তো যে আপনার এটা অ্যাকাউন্টসে পে করতে হবে। সো এটা অ্যাকাউন্টস পে বলে কত আসতেছে, 8,000 টাকা। ওকে, এবার আপনার বাকি 4,000 টাকা তো ক্যাশ, এটা আপনি কই দিবেন? এটা ব্যাপার না যে আসলে ক্যাশটা আমি কোথায় দিব। তো আপনার তো ফার্নিচারে দেয়া আছে কত, 12,000, কিন্তু আপনার এখানে তো ক্যাশের কোনো পোর্শন নাই। কিন্তু ক্যাশটা আপনি এখানে কোথায় দিবেন, ক্রেডিট দিবেন না ডেবিট দিবেন? সবসময় দেখছেন যে ক্যাশটা কি ডেবিটে থাকে। সো এইখানে আপনাকে এটা বুঝে নিতে হবে যে আমার এটা সমন্বয় করতে গেলে ক্যাশটা আমাকে অবশ্যই ক্রেডিট পোর্শনে বসাইতে হবে, বিকজ অফ আমার হচ্ছে ব্যালেন্স করতে হবে। কেননা ফার্নিচার আমি কিনছি এত টাকার, আমার ক্যাশ দিচ্ছি কত টাকার, 4,000 টাকার, এবং 8,000 টাকা আমি কি করছি, একটা অ্যাকাউন্ট, একটা বিল পে, একটা অর্ডার নিয়ে আসছি, শেষ। সো এটা আপনি এখানে নোট দিয়ে দিলেন। দেন আমরা যাই হচ্ছে কয় নাম্বারে। আচ্ছা, এইটা আমি একটু, যেহেতু এই পাশের প্রশ্নটা শেষ হয়ে গেছে, আমি হচ্ছে একটু কষ্ট করে এটা, মনে করেন যে, একটা মিনিট, একটা মিনিট জাস্ট, এটা মনে করেন সরাই ফেলি, হ্যাঁ, সরাই ফেলি। আর হচ্ছে আমি হচ্ছে এখান থেকে এটাকে এই পাশে নিয়ে আসি। ওকে, এটাকে এই পাশে নিয়ে আসি। আচ্ছা, দেন এবার কি করব, এবার হচ্ছে এখান থেকে আমি আর যে বাকি ট্রানজাকশন গুলো আছে ওগুলো দেখবো। আচ্ছা, এপ্রিলের 24 তারিখে কি করছে, এপ্রিলের 24 তারিখে সে কি করছে, এপ্রিলের 24 তারিখে সে হচ্ছে ইনকার্ড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 2,300 টাকা অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্টস পেয়েবল, তোর কথা মাথায় থাকবে। সে কি করছে, এক্সপেন্স মানে কি খরচ, খরচ সবসময় কি যাবে, ক্রেডিট পোর্শনে যাবে। আর আপনার অন অ্যাকাউন্ট মানে কি, আপনার অ্যাকাউন্টস পেয়েবল, ওটাও কি ক্রেডিট পোর্শনে। সো আপনি এখন কি করবেন, কোন জায়গায় দিবেন, এটা নিয়ে আপনি একটু কনফিউশনের মধ্যে পড়ে যাবেন। সো এই জন্য আপনি একটা জিনিস মাথায় রাখবেন, এক্সপেন্স গুলা অল টাইম, এই যে আচ্ছা, এক্সপেন্স গুলা অল টাইম আমরা কি করব, আমরা এই ক্ষেত্রে ডেবিট পোর্শনে রাখবো, এবং আর যেটা আছে ওটাকে আমরা ক্রেডিট পোর্শনে দিব, ঠিক আছে? এক্সপেন্সকে আমরা অল টাইম কি করবো, এখানে ডেবিট পোর্শনে রাখবো, সেটাই করলাম। দেখেন অ্যাডভার্টাইজিং এক্সপেন্সটা কি করছি আমরা, ডেবিট পোর্শনে রাখছি। ওকে, আর আপনার অ্যাকাউন্টস পেয়েবলটাকে কি করছি আমরা, ক্রেডিট পোর্শনে দিছি, দিয়ে আমরা ব্যালেন্স করে ফেলছি, শেষ। 26 নাম্বার, পেইড মান্থলি এক্সপেন্স রেন্ট কত, 2,800। ইউটিলিটিস বিল কত, এই যে আপনার এখানে, এই যে এটাও কিন্তু এক্সপেন্স। সো এই এক্সপেন্স গুলা কোথায় দিতে বলছি, অবশ্যই ডেবিট পোর্শনে। আর এইগুলো সব কিতে পে করবেন আপনি, পেইড মান্থলি এক্সপেন্স, এগুলো সবই ক্যাশ পে করবেন। সো যেটা আপনি কোনো কিছু খুঁজে পাচ্ছেন না, ক্যাশ দিয়ে ওই দুটো যোগ করে দিয়ে দিবেন, শেষ। পরেরটা আসেন, এপ্রিলের 30 তারিখে রিসিভ এত টাকা বিল ফর সার্ভিস টাওয়ার্স। আচ্ছা, তাহলে আপনার সার্ভিস রেভিনিউ জিনিসটা এখানে আসতেছে কিন্তু, তাই না? তো সার্ভিস রেভিনিউ যখন আসবে, সার্ভিস রেভিনিউ কোথায় থাকে, সার্ভিস রেভিনিউ থাকে হচ্ছে ক্রেডিট পোর্শন। তো সার্ভিস রেভিনিউকে আমি অবশ্যই ক্রেডিট পোর্শন লিখেছি 3,500। আর এটা আপনি কিভাবে নিবেন, ক্যাশে নিবেন, কারণ এখানে তো আর কোনো অপশন কিছু বলা নাই, তখন এটা ক্যাশ দিয়ে আপনাকে গ্রহণ করতে হবে, ক্যাশটাকে আপনি ডেবিট রাখছেন এখানে। তো এভাবে আমার কি হয়ে গেল, শেষ হয়ে গেল, আমি দুই পাশ যোগ করে আপনার দুটো সমান আসতে হবে। সো এই আমার কিন্তু জার্নালের কাজটা শেষ। এবার আমাকে যদি বলে লেইজার করতে, লেইজারটা কি, লেইজারটা হচ্ছে আপনি এই যে জার্নালটা করলেন, এই দেখেন এখানে যে জার্নালটা করলেন, এই জার্নালটা, আর হচ্ছে আপনি এখান থেকে মনে করেন যে, আচ্ছা এটাকে একটু কাছাকাছি নিয়ে আসি,
এটাতে এখন আর লাগতেছে না, এটাকে সরাই ফেলি। হ্যাঁ, এটাকে সরাই ফেলি। আচ্ছা, তো এখন আপনি যে এই যে জার্নালগুলো করে ফেললেন, তো জার্নালগুলো যে আপনি করে ফেললেন, এখন আপনি এটা কিভাবে জিনিসটাকে মানে মানে আপনি জিনিসটাকে কিভাবে আপনি ধরবেন যে আসলে আমি কিভাবে জিনিসটাকে আপনি সাজাবেন, মানে আপনার ইসের মধ্যে, লেজারের মধ্যে। ওকে, তো লেজারের মধ্যে করতে গেলে আপনাকে হচ্ছে প্রথমত লেজারটা এভাবে লিখতে হবে, দেন হচ্ছে আপনাকে কিছু একটা একটা মনে করেন এভাবে খোপ কাটতে হবে, এবং প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে আপনাকে লেজার গুলাকে বের করতে হবে। কিভাবে দেখেন, এই যে এখানে কিন্তু আমি এই জিনিসগুলো করেছি। এই যে এই জিনিসটার পরে এইটা, এই পেজটা ছিল আগের, এটাকে এই পেজে রাখি। দেখেন, এটা এটা ছিল কিন্তু আমার আগের পেজ এইটা, আর এটা হচ্ছে পরের পেজ। হ্যাঁ, তো এখান থেকে আমি শুরু করেছিলাম। সো এইটা করেছি, দেন লেজার শেষ। আচ্ছা, আমি এটাকে সিঙ্ক্রোনাইজ ওয়েতে রাখি, সাজায় সাজায় একটা পাশে আরেকটা রাখি, বিকজ অফ না হলে জিনিসগুলো আসলে বেশি হিজিবিজি হয়ে যাচ্ছে, আপনার বুঝতেও কষ্ট হবে। ঠিক আছে, আমি একটু এটা মুছে দিই। যাই হোক, এটা এখন এটাকে এ পাশে রেখে দিই। ওকে, দেন এবার হচ্ছে আমরা একটু দেখি কি অবস্থা। ওকে, দেখেন, এখানে হচ্ছে আমাদের, আমরা এই জার্নালটা করে ফেলছি, এতটুকু তো এসে আমাদের একটা নেট বের হয়ে গেছে। লেজার করব, এখন লেজার করতে গেলে আমাদেরকে আলাদা আলাদা ভাবে সবগুলোর হিসাব বের করতে হবে। যেমন ইকুইপমেন্ট, এই যে ইকুইপমেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে, ইকুইপমেন্টের অ্যাকাউন্ট গুলা কি কি আছে। ইকুইপমেন্টের হিসাব কিন্তু আমরা এখানে একটাই করছি, এই যে দেখেন 8,000 টাকার একটা হিসাব করছি। তো ফার্স্ট থেকে দেখে আসবেন, ফার্স্ট থেকে দেখে আসবেন শুধুমাত্র ইকুইপমেন্টটা, এখানে আপনি ইকুইপমেন্ট যেটা লিখছেন তাই না, এই যে ইকুইপমেন্ট, ইকুইপমেন্টটা যেহেতু লিখছেন, এইটার এগেইনস্টে কি আছে সবসময় আপনি একটা জিনিস মাথায় রাখবেন। এখানে আমরা ক্যাশ জিনিসটা কোথাও লিখবো না, এক্ষেত্রে ক্যাশ জিনিসটা কোথাও লিখবো না। আমরা যেটাকে পিক করব ওইটার করসপন্ডিং এ কে আছে ওইটার নাম লিখবো। এখানে দেখেন, আমরা এখানে কিন্তু ইকুইপমেন্টের করসপন্ডেন্সে আছে আপনার ওনার্স ক্যাপিটাল, ওনার্স ক্যাপিটালের নামটা এখানে লিখেছি, এবং ইকুইপমেন্টটা কত সেটাই লিখতে হবে। কিন্তু আপনার ইকুইপমেন্ট কত, 8,000, সো এই 8,000 লিখেছি আপনার ডেবিটে। আর এই যে ডেবিটে কিন্তু আমরা 8,000 লিখছি, ক্রেডিটে কিন্তু কিচ্ছু হবে না, শুধু ডেবিটে 8,000, শেষ, অতটুকু লিখে রাখবেন। এই হচ্ছে আপনার লেজারের মানে ট্রিক্সটা। ঠিক আছে, এবার আসেন পরেরটা, পরেরটা আপনার কি ছিল, পরেরটা ছিল সাপ্লাইস অ্যাকাউন্ট, সাপ্লাইস ছিল। সাপ্লাইসটা আপনি এখানে সাপ্লাইসের করসপন্ডিংসে কি আছে, করসপন্ডিং আছে অ্যাকাউন্টস পেয়েবল। আচ্ছা, আমি একটু বড় করি নাহলে আপনার দেখতে সুবিধা হবে দেখলে। আচ্ছা, দেন সাপ্লাইসের করসপন্ডেন্সে কি ছিল, সাপ্লাইসের করসপন্ডেন্সে ছিল হচ্ছে আমার অ্যাকাউন্টস পেয়েবল। সো আমি এখানে অ্যাকাউন্টস পেয়েবল লিখছি। অ্যাকাউন্টস পেয়েবল কত ছিল, অ্যাকাউন্টস পেয়েবল ছিল 500 টাকা, ক্রেডিটে ছিল। সো আপনি অ্যাকাউন্টস পেয়েবল, আচ্ছা এখানে, আচ্ছা সরি একটু ভুল হয়েছে, ব্যাপারটা কি, দেখেন ইকুইপমেন্টে আপনার সোজাসুজি কই ছিল 8,000, আমি কিন্তু ওইটাই লিখছি ডেবিটে। সো আপনি ডেবিটের পোর্শন, ইকুইপমেন্ট আপনার যেটা, ওইটার মানে মানে আপনি এই টাকাটা লিখবেন, কিন্তু লিখবেন হচ্ছে করসপন্ডেন্স এর নিচেরটা, যেমন সাপ্লাইস এর করসপন্ডেন্স এর নিচের অ্যাকাউন্ট পেয়েবল লিখবেন, কিন্তু এটা কিন্তু লিখা যাবে না, ক্রেডিট লিখা যাবে না, লিখতে হবে কিন্তু এই সাপ্লাইস এর করসপন্ডেন্স মানে সরাসরি যেটা আছে 500 টাকা, এটাই লিখতে হবে। সো আপনি কিন্তু ওইটাই লিখবেন। ওকে, এখানে কোনোভাবে এইটা লিখা যাবে না ক্রেডিটটা, আপনাকে অবশ্যই ডেবিট পোর্শনটা লিখতে হবে। তো এই আমরা ডেবিট পোর্শনে 500 টাকা লিখলাম, লেখার পরে এখানে ব্যালেন্স 500 লিখে দিলাম, শেষ। এবার আসেন পরেরটা, পরেরটা কিভাবে করব। পরেরটা হচ্ছে আমার এখানে আছে হচ্ছে 10। আচ্ছা, এখানে আমার পরেরটা কি আছে, পরেরটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট করব। ওকে, ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ কিন্তু আলাদাভাবে একটা অ্যাকাউন্ট হবে। তো ক্যাশের করসপন্ডিংসে কারা কারা আছে, ক্যাশের করসপন্ডিংসে আছে হচ্ছে আপনার এইখানে, আপনার ভালো করে খেয়াল করতে হবে, দেখেন এখানে প্রথমেই ক্যাশ একটা আছে, এই যে একটা ক্যাশ, একটা ক্যাশ, এখানে আর ক্যাশ নেই, এখানে ক্যাশ নেই, এখানে তাহলে একে এই ক্যাশের করসপন্ডেন্সে কি ছিল, আপনার ওনার্স ক্যাপিটাল ছিল। ওকে, ওনার্স ক্যাপিটাল ছিল, কেননা ক্যাশ যেটা আছে এটা পুরোপুরি ধারণ করতেছে কে এখানে না। সো আপনি কিন্তু ইকুইপমেন্ট লিখতে পারবেন না, ক্যাশটা কই আছে এটার মধ্যে পুরোপুরি ঢুকতেছে ওনার্স ক্যাপিটালে। সো ক্যাশ যেটা আছে ওটার করসপন্ডেন্স যেটা, এবং ইকুইপমেন্ট যখন লিখছেন ওটার করসপন্ডেন্স অ্যাকাউন্টটা এইটা। সো ক্রেডিট পোর্শনে যেটা আছে ওইটারে হচ্ছে আপনি লিখবেন এখানে নাম, কিন্তু আপনার ব্যালেন্স টাকা লিখবেন কিন্তু কোনটা, যেটা হচ্ছে আপনার এখানে টাকা আছে। ব্যাপারটা কিন্তু ক্লিয়ার এখন নাকি? তো ওটাই করলেন, নর্মালি আপনি হচ্ছে লিখে ফেলবেন, লেখার পরে একটা মিনিট, হ্যাঁ, লিখার পরে আপনি হচ্ছে ক্যাশ লিখে ফেললেন 22,000 টাকা, এবং আপনার হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল আপনার হচ্ছে, আচ্ছা এই যে এখানে দেখেন
ওনার্স ক্যাপিটাল আপনি লিখে ফেললেন হচ্ছে 25,000 টাকা। এই যে প্রথমে আপনার 25,000 টাকা আছে, আচ্ছা আমি এটাকে একটু কালার চেঞ্জ করি। এই যে 25,000 টাকা আছে, 25,000 টাকা এখানে লিখে ফেললেন। ওকে, 25,000, আর এখানে কত, ডেবিটে 25,000 যাচ্ছে, শেষ। ক্যাশ কই আছে, এগুলো একটু তাড়াতাড়ি করবেন, ঠিক আছে? ক্যাশ এইখানে আছে, কোথায় আছে, 22,000। সো এটার করসপন্ডিংসে কে আছে, এইখানে এই যে সার্ভিস রেভিনিউ সরাসরি আছে। ওকে, তো আপনি সার্ভিস রেভিনিউ এখানে লিখে ফেলবেন। এখানে 22,000, 22,000 কি ছিল, ক্যাশে ছিল, ডেবিটে ছিল, ডেবিটে ক্যাশ। ওকে, ডান, ঠিক আছে। এইবার আসেন, আর কোথায় ক্যাশ আছে, এইখানে ক্যাশ আছে, ক্যাশ আছে। ক্যাশটা কোথায় আছে, এখানে, তাহলে এটা ওটা করসপন্ডেন্স আছে ওনার্স ড্রয়িং। তো আপনি ওনার্স ড্রয়িং এখানে লিখে ফেলছেন। এবার দেখবেন এই ক্যাশের টাকাটা কই আছে, ক্যাশের টাকাটা 800 আছে কোথায়, ক্রেডিটে। অবশ্যই এখানে ক্রেডিটে বসাতে হবে, এই ভুলগুলো করবেন না কিন্তু, ঠিক আছে? এগুলো কিন্তু অনেকে ভুল করে। পরে আসেন, পরে আসছেন কিতে আসবেন, ক্যাশে আসবেন, এই যে ক্যাশ। সো ক্যাশের এখানে কি আছে করসপন্ডিংসে, এই যে ক্যাশটা এখানে, তো এখানে করসপন্ডিংসে ফার্নিচার। সো এখানে অবশ্যই আমরা ফার্নিচার লিখবো, এই যে আমরা কিন্তু এখানে ফার্নিচার লিখে ফেলছি, ফার্নিচার লিখে ফেলবেন। এবং ওই ফার্নিচারের সরাসরি কত টাকা আসবে, ক্যাশ বরাবর যত টাকা আছে, ক্যাশ বরাবর 4,000, ফার্নিচার বরাবর কত যাবে, 4,000। ওকে, ডান। এবার হচ্ছে আপনার ক্যাশ আর কোথায় কে আছে, হ্যাঁ এই যে এখানে একটা ক্যাশ আছে, এখানে একটা ক্যাশ আছে, দুইটা ক্যাশ আছে, তার মানে কি ক্যাশের করসপন্ডিংসে কে আছে, রেন্ট এক্সপেন্স আছে, ইউটিলিটি এক্সপেন্স আছে। ওকে, তাহলে যখনই আপনার এরকম দুইটা থাকবে, মনে করেন এরকম যখন দুইটা থাকবে ক্যাশের, দুইটা আলাদা আলাদা ভাবে লিখতে হবে, কখনো আমি কখনো কিন্তু দুইটাকে একসাথে যোগ করে লিখবে না। তার মানে ক্যাশের, ক্যাশ কত, 3,500 টাকা না? তো আপনি এই যে রেন্ট এক্সপেন্স আছে একটা কত, আর একটা আছে কিন্তু ইউটিলিটি এক্সপেন্স। তো আপনি অবশ্যই আপনি মানে ওইটাই লিখতে হবে, যেটা আছে আপনার ওইটাই লিখতে হবে। যেমন আপনার এখানে রেন্ট এক্সপেন্স আছে, আপনি রেন্ট এক্সপেন্স লিখবেন, এটা মানে এটা লিখবেন ক্রেডিট পোর্শনে। কারণ কি, ক্যাশটা আপনার কোথায় আছে, ক্রেডিটে। সো এই 3,500 লিখা যাবে না। কারণ কি, এখানে দুইটা আছে, যখন দুইটা থাকবে তখন আপনি এটা মাথায় রাখবেন, এইটা এবং এইটা সব সময় আপনাকে ক্রেডিট পোর্শনে এই দুইটা লিখতে হবে। সো ওই দুইটা আমি ক্রেডিট পোর্শনে লিখে দিয়েছি, দেখেন 2,800, 700। ওকে, ডান। এবার আসেন সার্ভিস, এই ক্যাশের আন্ডারে আসেন, এই ক্যাশের আন্ডারে কি করসপন্ডিং সার্ভিস রেভিনিউ। তো সার্ভিস রেভিনিউ কত, 3,500 টাকা। তো 3,500 টাকা সার্ভিস রেভিনিউ, এটা তো যাবে না, আমার যাবে কোনটা, এইটা ক্যাশ বরাবর। তাহলে এটা কি ডেবিটে আছে ক্যাশ, তাহলে আপনার ডেবিটে 3,500 টাকা লিখলেন। এবং ওই যে আপনি অনেকগুলো যখন হয়ে গেছে, তখন এগুলোকে আপনি ওই যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করছেন না, যে ক্রমান্বয়ে যোগ করেন না আপনি। সো ওই ক্রমান্বয়ে যোগ করতে থাকবেন, তার মানে 25,000-এর সাথে ক্যালকুলেটরে যোগ দিবেন এইটা, দেন এইটা আসবে, তারপর এটার সাথে এটা যোগ করবেন আবার। আহ, আচ্ছা এখানে আপনার এটা আসছে, যখন আপনার এই যে ডান পাশে আসবে ক্রেডিট আসবে, তখন মাইনাস করা শুরু করবেন। এই যে 800 মাইনাস দিবেন, 4,000 মাইনাস দিবেন, 2,800 মাইনাস দিবেন, 700 মাইনাস দিবেন, তখন আবার প্লাস দিবেন। এইটা দিলে আপনার এই 42,200 টাকা আসবে। এটা নিজে নিজে করবেন। সো এই সব জিনিসগুলা আসলে এভাবেই করা হয়েছে, আমি একটা বড়তে দেখাই দিছি। আপনাকে কোশ্চেনে যে কয়টা জিনিস চাবে, আপনি আসলে মূলত ওই কয়টা জিনিসই করবেন। এখানে আসলে আপনাকে বলে দিতে পারে যে আপনি আসলে এই দুইটা করেন বা ওই তিনটা করেন। সো এই জিনিসগুলো এখানে করা থাকবে, যা আমি আপনাকে করে দিয়েছি। আপনি এই জিনিসগুলো একটু নিজে নিজে মিলাই নেবেন, ঠিক আছে? এবার আসেন ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্সটা কিভাবে করবেন? ট্রায়াল ব্যালেন্সটা বিষয়টা কঠিন না, ইজি। আপনি যখনই হচ্ছে এই সব কিছু বের করা হয়ে গেছে আপনার, ওকে, মনে করেন আপনি এই যে জিনিসগুলো সবকিছু বের করে ফেলছেন, বের করে ফেলার পরে, হ্যাঁ, বের করে ফেলার পরে আপনি ওই যে আপনার এখানে বের হয়েছে কত, 8,000 টাকা আপনার কি বের হয়েছে। আচ্ছা এটা আমি একটু অন্য কালিতে দেখাই। আপনার এই যে 8,000 টাকা আপনার কি বের হয়েছে, আপনার ইকুইপমেন্টের অ্যাকাউন্ট, ইকুইপমেন্টে কত, 8,000 বের হয়েছে ডেবিটে। সো এখানে ডেবিটে লিখলেন। সাপ্লাইসে কত বের হয়েছে, সাপ্লাইস অ্যাকাউন্টে কত বের হয়েছে, 500, কোথায় বের হয়েছে, ডেবিটে। এখানে ডেবিটে 500 লিখলেন। ক্যাশে কত বের হয়েছে, 42,200, কোথায় বের হয়েছে, ডেবিটে। এখানে ডেবিটে লিখলেন। সো এইভাবে আপনি যা যা হিসাব করবেন সবকিছু এখানে লিখে ফেলবেন, এবং টোটাল যেটা হবে ওটা এখানে লিখে সমান সমান হবে, ওটা সবসময় সমান সমান হবে, লিখে আপনি এটা দাগ টেনে দিবেন। সো দেখেন এই ট্রায়াল ব্যালেন্সে 77,300 টাকা, ঠিক আছে। আপনার আমরা আগের দিন যেটা বের করছিলাম, আগে আমরা যেটা বের করছি, এখানে দেখেন 85,600 টাকা, এগুলো কিন্তু মিলবে না, এগুলো আবার মিলাইতে যায় না, ঠিক আছে। সো মনে করেন এগুলো আবার মিলবে। সো এই জিনিসগুলো একটু খেয়াল করেন কিভাবে করছি, এই প্রসেসটা মাথায় রাখেন। জিনিসটা কিন্তু খুবই ইজি, ঠিক আছে। তো ফার্স্টে কোশ্চেন, দেন হচ্ছে আপনার জার্নাল, জার্নালের পরে হচ্ছে লেজার, লেজার সবগুলা করার পরে আপনি ট্রায়াল ব্যালেন্সে সবগুলো শো করবেন, দেন হচ্ছে লিখে ফেলবেন। তো সোজা। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।